দুর্গাপুর বিধাননগর হাউজিং কলোনিতে দিনে দুপুরে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। চোরেরা ব্যবসায়ীর বাড়ি থেকে 50,000 টাকা ও 4 ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। রাত নয়, সন্ধ্যা নয়, একেবারে দুপুরের আগেই বিধাননগর হাউজিং কলোনির এক আবাসনের দ্বিতীয় তলার একটি বাড়িতে চুরি গেল 1050 নগদ টাকা আর ভারী 4 সোনার গয়না। দিনের বেলায় তালা ভেঙে ফাঁকা বাড়িতে চুরি, আতঙ্কে কাঁপছেন আবাসিকেরা। এমন তো কখনো হয়নি, এরকম তো ছিল না এলাকা। দিনের বেলায় ফাঁকা আবাসনে এভাবে চুরি হলে সন্ধে বা রাতে তো বাড়ি থেকে বের হওয়াই যাবে না, প্রশ্ন তুলছেন আবাসিকেরা। বিধাননগর হাউজিং কলোনির একটি আবাসনের বাসিন্দা মাধব দত্ত, পেশায় ব্যবসায়ী, জানাচ্ছেন তার আবাসনের কিভাবে দিনের বেলায় চুরি হয়ে গেল তালা ভেঙে। মাধব দত্তের স্ত্রী এবং তার শ্বশুর মহাশয় সিটি সেন্টার গিয়েছিলেন বিশেষ কাজে সকাল 9:30 নাগাদ। তারপরে মাধববাবু একবার আসেন তার আবাসনে হেলমেট নিতে, তখনও পর্যন্ত সব ঠিকঠাক ছিল। এরপরেই মাধববাবুর স্ত্রী আবাসনে ফিরে দেখলেন দরজা খোলা। স্বামীকে তিনি ডাকেন। মাধববাবু এসে দেখেন তালা ভেঙে আলো জ্বলে আলমারি খুলে সব নিয়ে গেছে চোরেরা। এমনটা কোনোদিনই হয়নি। মাধববাবু সাফ জানাচ্ছেন এমনটা কোনোদিনই হয়নি। চুরির ঘটনায় মাধববাবু জানায়, সিটি সেন্টারে ওই দিন আমার কাজ ছিল। স্ত্রী ও শ্বশুর দরজায় তালা লাগিয়ে যায়। বিধাননগর মার্কেট থেকে আমি 11টার সময় বাড়ি এসে দেখি আমার স্ত্রী তালা খোলা দেখায়, আমাকে ফোন করে এবং দেখি তালা চাবি সব খোলা এবং আলমারি থেকে সব টাকা পয়সা উধাও হয়েছে। 4 ভরি সোনা এবং 40-50 হাজারের মতো টাকা ছিল। পুলিশ তদন্ত শুরু করেছে। তার স্ত্রী জানান, বাড়ি ফিরে এসে দেখেন তালা খোলা এবং দেখে তিনি আতঙ্কিত হন। আমি গেছিলাম কাজ ছিল, সেখানে গেছিলাম। তো কি হলো, এসে কি দেখলেন? এসে আমি দেখছি দরজা খোলা। তখন আমি আবার আমার হাজবেন্ডকে ফোন করলাম যে এসে দেখো তো কি ব্যাপার, দরজা খোলা, তুমি কি ঘরে এসেছিলে? তখন বললো যে না, আমি ঘরে একবার ঢুকেছিলাম, ঢুকে হেলমেটটা নিয়ে চলে গেছি। আমি দরজা ঘরে তালা মেরেছি। কতক্ষণের জন্য ছিলেন না? ছিলাম না, মোটামুটি সকাল বেরিয়েছিলাম, ওই 9:30-10টা নাগাদ বেরিয়েছি। তারপরে সিটি সেন্টার থেকে নেমে আমি আবার একটু এই দোকানে কিছু কেনাকাটা ছিল, গেছিলাম। কি খোয়া গেছে, কি গেছে? খোয়া গেছে প্রায় 3.5 ভরি, প্রায় 3.5-4 ভরির মতন গয়না, তারপরে প্রায় 50-এর কাছাকাছি টাকা। পুলিশ এসেছিল, কি বললো পুলিশ? কতটা সিকিউরিটি পান আপনারা এখানে? পুলিশ সিকিউরিটি কোনোদিন তো আমাদের হাউজিং এর মধ্যে এই সমস্তগুলো হয়নি। এত বছর আমি বাস করছি এবং আমি এখানে ওখানে আমাকে এদিক ওদিক বেরোতেও হয়, যাই, কিন্তু আজকে কি করে এটা হলো জানি না। কি ঘটনা ঘটেছে, আমাদের একটা সিটি সেন্টারে একটা কাজ ছিল। তো কাজ থাকার জন্য আমার শ্বশুর আর মিসেস যে আছে ওরা 9:30টার সময় দরজায় তালা লাগিয়ে, তালাটা দেখতে পাচ্ছেন এইভাবে তালাটা লাগিয়ে চলে গেছে। তো যাই হোক, তারপরে আমারও সিটি সেন্টারের কাজ ছিল। আমি 11টার সময় আমি এসছি। আমার বিধাননগর মার্কেটের দোকান আছে। 11টার সময় আমি এসছি, যেহেতু দোকানে হেলমেটটা ছিল না, সিটি সেন্টারে যাবো হেলমেট নেওয়ার জন্য আমি বাড়িতে এসেছিলাম। আমি 11টার সময় যখন এসে দেখি যে আমার তালা সব ঠিকই আছে, আমি তালা খুলেছি, তালা লাগিয়েছি, হেলমেটটা নিয়েছি, আবার লক করে আমি আবার বাড়ি থেকে বেরিয়ে চলে গেছি। সিটি সেন্টার থেকে এসেছি, আমার 1/2 ঘন্টার কাজ ছিল। আমি 1/2 ঘন্টার কাজ সেরে আমি বিধাননগর মার্কেটে আমার দোকানে আমি চলে গেছি। আর আমার মিসেস যে আছে ও মোটামুটি 11:15 নাগাদ এসেছে। এসে আমাকে ফোন করে বলছে, কি ব্যাপার, তুমি ঘরে তালা মারো নি? তুমি তালা, ঘরে সব লাইট জ্বলছে, আমি তো লাইট ফাইট সব অফ করে দিয়ে তালা মেরে চলে গেছি, আর তুমি ঘরে এসেছিলে হেলমেট দেওয়ার জন্য, তুমি তালা মারো নি? আমাকে বকাবকি করছে। আমি বলছি না, আমি তালা মেরেছি। বলছে তুমি তাহলে এখনই তাড়াতাড়ি এসো। মাধববাবু সাফ জানাচ্ছেন, এলাকার এই ঘটনাটির পরে সবাই আতঙ্কিত রয়েছে। এনটিপিএস থানার পুলিশ আসে, তদন্ত করে। পুলিশ তদন্ত করে চলে যায়, কিন্তু এলাকার বাসিন্দারা ক্ষোভের সাথে বলেন এমন এর আগে কোনোদিনই হয়নি। দিনের বেলায় চুরি ভাবতেই পারছে না বাসিন্দারা। পুলিশের টহলদারি নেই বলে জানান আবাসিকেরা। তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের কথায় সিসিটিভি যেখানে রয়েছে সেখানে কি ঘটছে তা জেনেও পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। কার্যত পুলিশের ভূমিকা দেখে আবাসিকদের পুলিশের ওপর খুব একটা আস্থা নেই বলেই বোঝা যায় তাদের কড়া মন্তব্যের পরেই। এরপরে পুলিশের চেতনা ফিরলে ভালো, তবে আর চুরি হবে না বলে আবাসিকেরা সাফ জানাচ্ছেন। পুলিশের ভূমিকায় তারা সন্তুষ্ট নন। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।
বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।